আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকেই কিন্তু কাজে লেগে পড়েছি। এখন বাজে সকাল 6টা। ঘরদোর সব কিছু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বাইরের রাস্তাগুলো এখন ধুয়ে দিচ্ছি। তো বৃহস্পতিবার দিনটা হলেই কিন্তু এইগুলো একটু ধুয়ে টুয়ে দিই। তো একটা নিয়মের মধ্যে থাকলে কিন্তু এই জায়গাটাও পরিষ্কার থাকে, আর একটা যাই বলো আধ্যাত্মিক ব্যাপারে পরিষ্কার রাখা, যাই হোক। তো যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তাই কিন্তু বাইরে ঘরে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। তো চলো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো কালকের ব্লগে দেখেছো, কালকে বিকেলবেলায় কিন্তু আমি ঘরের মানে ভেতরটা পুরো একদম মুছামুছি করে রেখেছি। যেহেতু এত বড় বাড়ি, তো আমার একা কিন্তু হাতে সকালবেলায় সমস্তটা আমি সেরে উঠতে পারবো না। তো পারবো না নয়, হয়তো অনেকটা সময় লেগে যাবে সেই কারণে। কারণ যেহেতু বাচ্চাদের স্কুল টিউশন এই সমস্ত নিয়ে কিন্তু একদম ব্যস্ততম থাকি সকাল থেকেই। সেই কারণেই কী বলো তো, সংসারের কাজগুলো যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে সামনের রাস্তাগুলো ধুইয়ে দিয়ে এসে এই যে পেছনের এখন রাস্তাগুলো ধুয়ে দিচ্ছি ঝাড় দিয়ে। তো এটা করলেই কিন্তু আমার সকালের বাসি কাজটা কমপ্লিট হবে। আর বাদ বাকি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন ধোয়া, সমস্ত কিছু, ঘর ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে। তো চলো যেটুকু আছে তো এটুকু কমপ্লিট করে তো তারপর এবার যাব রান্নাবান্নার দিকে। আর চা তো আমাদের সকালবেলায় যেটা লিকার চা একবার হয়ে গেছে, আর তনভির জন্যে তো দুধ চা একটু, তো ওটা হয়ে গেছে। তো এখন এই যে তনভির ভাত বসিয়েছি, একটু জলটা সবে গরম হয়েছে, আর আমাদের চাটা বসিয়েছি। দেখো গ্যাসটা শেষ পেয়ে গেছে। তো 3-4 দিন আগে থেকেই কিন্তু গ্যাসটা অর্ডার করা হয়েছে, কিন্তু দিয়ে যায়নি। তো সেই কারণেই এই প্রবলেমটা হয়ে গেল। তো এটা কিন্তু খুব একটা মানে কি বলবো, সকালবেলায় আজকে এমনিতে পুজোর দিন, তো পুজো পাঠের একটু চাপ আছে, তো সব কিছুতেই চাপ। তার মাঝে যদি এই গ্যাসটা না থাকে কি অবস্থা হয়। এই যে উনুন জ্বাললাম, জেলে কড়াইতে এখন চা বসিয়েছি আমাদের জন্যে। আমার 3 জনের চা হচ্ছে এখানে। আর এই যে দেখো মেয়ের রান্নার জন্যে রেডি করেছি মুগের ডাল আর বড়ি ভাজা। আর ভাতটা আমি একেবারেই বসাবো, যেহেতু উনুনে বসাবো, তো একেবারেই সবার জন্যেই ভাত একসাথে এত তাড়াতাড়ি করে নেব। তো এখন 7টা 10-15 এরকম সময় হয়েছে। তো বাকি যেগুলো কাজকর্ম ছিল সেগুলো সারলাম। তারপর দেখো স্নানটাও কিন্তু কমপ্লিট হয়নি, তো যেহেতু এই রান্নার চক্করে পড়ে এখন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি। এখানে বসেই চাটা খেয়ে নিচ্ছি, আর ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, বড়িটা ভাজা করে নিয়েছি। তো আমার না এতই রাগ হচ্ছিল, কি বলবো তোমাদের, বলার ভাষা নেই। তো ভাত হতে হতে, ডাল রান্না হতে হতে তো আমার চাটা খাওয়া কমপ্লিট করেছি। তারপর এই যে মেশিন থেকে এখন সকালবেলার যে জলগুলো ধরে রাখি, তো এটা করে রাখছি। তো তারপরেও আরও কি কাজ করা যায় তো সেগুলো সারবো। তো এই যে দেখতে দেখতে টুক করে কিন্তু চা খাওয়ার বাসনগুলোও ধুয়ে নিয়েছি। ভাত আর ডাল হতে যেটুকু সময় আমি কিন্তু একদম বসে নেই, চটচট করেই কিন্তু আমার কাজগুলো সেরে থাকি। আমি এক প্রকার ছুটোছুটি করেই কিন্তু আমার সব কিছু কাজকর্ম করে থাকি, যেহেতু একা হাতে, তাই। তো দেখো ডাল আমার রান্না কমপ্লিট, আর ভাতও হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি যেহেতু ভাত করেছি, তো সেই কারণে না আমাদের ভাতগুলোকে হটপটে রাখার চেষ্টা করলাম। তো হটপট তো এখন সেরকমভাবে ইউজ করিনি, তো আজকে কিন্তু বের করলাম, কারণ এতটা তাড়াতাড়ি, তাই। তো এই যে রেডি হয়ে গেল, তো তারপর সোজা কিন্তু স্নানটা সারলাম। আর এখন কিন্তু 8টা বাজে, স্নান করেছি পুরো 8টা বাজে, মানে একদম আমি বসে নেই। তো যেহেতু পুজোর কাজ আছে, সেই কারণে কিন্তু একেবারেই তাড়াহুড়ো করে এই যে স্নানটা সেরে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে ঠাকুর প্রণামটা সেরে নেব, আর হনুমান চালিসাটা পড়ে নেব। আর দেখো বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি ক্যামেরার ওপার থেকে। কি বলো তো, ক্যামেরা অন করে করতে গেলে তো একটু টাইমটা বেশি লেগে যায়, সেই কারণে। তো ক্যামেরার ওপার থেকেই সেরে নিয়েছি। আর এই যে জানালাগুলো এখন খুলে দিচ্ছি। এখনও কিন্তু রোদটা ঠিকঠাক বেরোয়নি, হালকা ফাঁকা ফাঁকা মানে রোদ আসছে। তারপরে এই যে সোজা নিচে এসে ঠাকুরের বাসনগুলো এখন মাজছি।
লক্ষ্মী পুজো বৃহস্পতিবার, তো বাসনগুলো একটু মাজতেই হবে। তো একটু স্কচ ব্রাইট দিয়ে সার্ফ গুঁড়ি দিয়ে মেজে নিচ্ছি। দেখো অনেকটা সময় পরে কিন্তু পুজো করেছি, পুজোর জোগাড় রেডি করেছি, যেহেতু ঠাকুরমশাই এসে পুজো করবে সেই কারণে সবটা রেডি করেছি। আর তন্ভিকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। টুকাইয়ের খাওয়া দাওয়া, যেহেতু গ্যাস নেই না আমার, মানে উনুনে জল গরম করে স্নান করার জল গরম করতে হয়েছে। তারপর যেহেতু বৃহস্পতিবার মানেই আমাদের মাশরুম আনা হয়, তো মাশরুম আবার অল্প একটু তন্ভিকে ভাজাও করে দিয়েছি। সেগুলোর ক্লিপ কিছুই নিতে পারিনি, মানে ছুটে 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 কাজ করেই চলেছি, এরকম একটা ব্যাপার। তারপর এই যে আসলাম রান্নাঘরে, সবজিগুলো ঢাললাম, আর আজকে দেখো তার মধ্যে পুজোটা হয়ে গেল। শাকটা আমার বাছতে বাছতে দেখলাম ঠাকুরমশাই এসেছে, তো পুজোটা রেডি করে তো তারপরে এসে এই যে রান্না বসাচ্ছি। তো এখানে করছি কিনা কুঁদরি পোস্ত, তো কুঁদরি পোস্তটা তুলে দিয়েছি, আর এখানে শাকটা বেছে কেটে রেডি করে রেখেছি। তো আর হচ্ছে তরকারি, তো যাই হোক একেবারে কিন্তু রান্না কমপ্লিট। কী কী রান্না করেছি দেখাবো। আর এখন এই যে শ্বশুরমশাই আবদার করেছিল, যেহেতু বৃহস্পতিবার, তো একটু ক্ষীর বানানোর জন্যে দুধ দিয়ে। তো যেহেতু গ্যাসটা এখনও দিয়ে যায়নি জানো তো, এখন 12:30 বাজে, রান্না কমপ্লিট করেছি। তারপরে এই যে উনুনের মধ্যে একটা বাটিতে করে দুধ বসিয়ে দিলাম অল্প করে। হাতে এমন গরম লেগে গেল কি বলবো। তো গরম উনুনে এই যে বসিয়ে দিয়েছি। আর এই যে শাক, বড়ি দিয়ে শাক রান্না করেছি টুকাইয়ের জন্যে, হালকা মানে লঙ্কা ছাড়া মাশরুম ভাজা, বড়ি ভাজা, আর আমাদের মাশরুম লঙ্কা টমেটো দিয়ে, আর কুঁদরি পোস্ত, আর হচ্ছে ডাল। তো আজকের রান্না এটাই। তো উনুনে এই যে দুধটা বসিয়েছি, দেখো কেমন হচ্ছে। তো এতটা দুধ তো বসে বসে একটু ক্ষীরের মতো হয়ে যাবে, দেখা যাক। তো চলো দেখতে থাকো। তো অনেকটা সময় বাদ কিন্তু এই যে এত গরম লাগছিল, আমি আর তুলতে পারিনি, বর্মশাইকে বললাম তুমি তুলে দাও। এই যে বাটিটা তুলে দিয়েছে, মোটামুটি একটু হালকা হালকা হয়েছে, তো ঠান্ডা হলে একটু ওটা ঘনত্ব হয়েই যাবে। একেবারে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো মানে যেহেতু দেরি হয়ে গেছিলো, সেই কারণে টুকাইও কান্না করছিল, ওর স্নান খাওয়া দাওয়া, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এতগুলো বাসন সব কিছু ধুয়ে নিয়েছি। আজকে তো রাতে ভাতের কোনো বালাই নেই, আর ভাতটাও একদম শেষ হয়ে গেছে, সে কারণে হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে রেখে তো এখন যাচ্ছি কিনা জ্বালানির খোঁজে। তো এখান থেকে এই যে অনেকগুলো জ্বালানি না কেটে রেখেছিল, তো বাবা কেটে দিয়েছিল। তো সেগুলো এখন গুছিয়ে উনুনের কাছে এনে রাখবো, কারণ সন্ধেবেলায় তো আবার রান্না করতে হবে না। তো সন্ধেবেলায় আবার কি রান্না হয় না হয় তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো চলো এখন এই জ্বালানিগুলো উনুনের কাছে রেখে দিই। আর এখন থেকেই কিন্তু তোড়জোড় আমার, কি বলো তো, বিকেলবেলাটা একদম সময়টা একদম অল্প, তো তো সেই কারণে না সব সময় আমি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। আমার ভিডিওতে তোমরা দেখবেই যে রাতের কাজ আমি বিকেলে সারছি, মানে এরকম এগিয়ে রাখার চেষ্টা করি। আর এখন এই যে ধনেপাতা তুলতে যাচ্ছি বাড়িতে। তো সন্ধেবেলা একটা রান্না বানাবো, তো সেখানে ধনেপাতা লাগবে। তো তাই ভাবলাম এখন থেকেই তুলে রাখি, হয়তো আমি ভুলে যাব, বিকেলের মধ্যে তোলা হলো না, তো অন্ধকারের মধ্যে আসতে ভয় লাগবে এদিকে। তো সেই কারণেই কিন্তু এখন তুলে রেডি করে রাখবো, তো সন্ধেবেলায় আমার কোনো প্রবলেম হবে না। আমাদের বাড়িতে না অন্য কিছু আর গাছ সেভাবে ভালো হয়ইনি, ধনেপাতা গাছগুলো যাক একটু হয়েছে। তো এই গাছগুলো থাকলেই কিন্তু মানে কি বলতো, সবসময় বাজার থেকে কিনে আনতে ভুলে যায়, এরকমটা হয়ে থাকে। তো কিন্তু বাড়ির মধ্যে যদি এই সমস্ত গাছগুলো থাকে খুবই ভালো হয়। তো এই যে স্নান দান কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে এখন শুয়েছি, আর বাবা মেয়ের আবদার চলছে এখানে। তো একটু দুপুরবেলা শুয়ে একটু সময় কাটাবো, তারপর আবার বিকেলবেলা থেকে উঠে আবারও সংসারের কাজকর্ম। তো চলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।